এই লোকটার চাকরি নাই, চিন্তা করেন। এই লোকটা জানে ভোর রাতে 2-4-5 দিন উঠলে চাকরিটা হয়ে যাবে। মুমিন তো এই কথা তো সে জানে। যে লোকটা বিপদে আছে সেই লোকটা জানে যে ভোর রাতে 2-4-5 দিন উঠে আল্লাহর কাছে ভালো করে দোয়া করলে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবেন, সে জানে। কিন্তু সে এই চাকরির জন্য এখান থেকে চট্টগ্রাম যাইতে পারবে, এখান থেকে সৌদি আরব যাইতে পারবো, ওখান থেকে আমেরিকা যাইতে পারবো, কিন্তু আল্লাহর কাছে হাত তুলতে পারবো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে, একবারই 40-42 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি রোদের ভিতরে লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে, মাথার ঘাম পায়ে ফেলতে পারবে, একবারে লাল হয়ে যাবে টকটকে। কিন্তু ওই যে ভোর রাতে যখন স্নিগ্ধ বাতাস আসে, জান্নাতি বাতাস আসে, কত আরামের বাতাস, ওই সময় উঠে 2-4-5-10 মিনিট আল্লাহর কাছে চোখের পানি দিতে পারে না। এবার চিন্তা করছেন এই দোয়াটা মুমিনের জন্য কত বড় হাতিয়ার হলে ইবলিস আমাদের থেকে এটা ছিনায় নেয়। কারণ ইবলিস জানে এটা মুমিনের অনেক বড় হাতিয়ার, কাজে এটা নিয়ে নেই, এটা তাকে দিব না। ইবলিসের জন্য বলে আলাইকা নাওমুন তাওয়িলুন ফারকুদ, ঘুমা, এখনো রাত অনেক বেশি আছে, ওটার দরকার কি? ইবলিস গিট্টু মারে ঘাড়ের ভিতরে, এরপরে পেশাব করে দেয়, বিভিন্ন মুখে নাক ইত্যাদি পেশাব করে দেয়। মানে কি, তুই ভোর রাতে উঠিস না, কারণ উঠলে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এটা তো অনেক বড় হাতিয়ার। আরে তুই চাকরির জন্য প্রয়োজনে চিটাং যা, বাসের রড ঝুলে ঝুলে যা, তবু ভোর রাতে উঠার দরকার নাই। আমাদের অবস্থা হলো এই, ঠিক আছে না? তাহলে বলেন তো, দোয়া থেকে আমরা বিরত থাকি কেন? ইবলিস আমাদেরকে দোয়া করতে দেয় না, ইবলিস দোয়া করতে দেয় না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি একটা চমৎকার কথা বলতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, যে ব্যক্তি কিয়ামুল লাইল থেকে মাহরুম হয়ে যায়, যে ব্যক্তি ভোর রাতে উঠা থেকে মাহরুম হয়ে যায়, সে ব্যক্তি মূলত আল্লাহর মহব্বত থেকে মাহরুম হয়ে যায়। এক ব্যক্তি একটা গোলাম কিনে আনছে, বান্দি। এখন বান্দি রাতে ঘুমায় না, আরে দিনে খুব মনিবের খেদমত করে আর রাতে খুব ইবাদত করে। এটা দেখে মনিব বলল যে, তোমাকে রাতের বেলা এভাবে জাগনা থাকো কিভাবে, কে তোমাকে জাগিয়ে রাখে? তখন বান্দি উত্তর দিচ্ছে, যে আপনাকে ঘুমিয়ে রাখে তিনি আমাকে জাগিয়ে রাখেন। বলে কারণ কি? কারণ আল্লাহ আমাকে মহব্বত করেন। পরের দিন দেখতেছেন ওই বান্দি দোয়া করতেছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে মহব্বত করেন এই রহস্যটা আপনি আমার মনিবের কাছে খুলে দিয়েছেন, প্রকাশ পেয়ে গেছে। এজন্য ওগো আল্লাহ, আমি আর এখানে থাকতে চাই না, আমি আপনার সাথে সরাসরি মিলিত হতে চাই। পরের দিন ওই বান্দি মারা গেল। আল্লাহর মহব্বত। যে ব্যক্তি ভোর রাতে উঠে, আমরা আল্লাহকে মহব্বত করি, কিন্তু আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন এর কি আলামত? এজন্য যে ব্যক্তি ভোর রাতে উঠে, আলামত হলো আল্লাহ তাকে মহব্বত করেন। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাচ্ছেন, আল্লাহ তাআলা ভোর রাতে যারা উঠে তাদেরকে কিভাবে ডাক দিবেন, আল্লাহর ভাষাটা দেখেন, আল্লাহর ভাষাটার দিকে লক্ষ্য করেন। আল্লাহ ডাক দিবেন কিয়ামতের দিন, আইনাল্লাযীনা, এটা না তাহাজ্জুদ গুজাররা কোথায়, এভাবে না, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', ওই সমস্ত লোকরা কোথায় যারা বিছানা থেকে পিঠটাকে আলাদা করে নিয়েছে। ডাকের ভাষাটা শুনেন, যারা বিছানা থেকে পিঠটাকে আলাদা করে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ যখন শোনাচ্ছেন তখন কিভাবে বলেন, ওয়ান্নাসু নিয়াম, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে। আরে আল্লাহ তোমাকে এই মুহূর্তে উঠিয়েছেন। স্বামী বিদেশ থেকে আসলে স্ত্রী সারা রাত ঘুম হয় না, আসবে কখন, কখন নক করবে। সন্তান যখন ঢাকা থেকে যায়, মায়ের সারা রাত ঘুম হয় না, কিছুক্ষণ পর পর জেগে উঠে, একবার ওযু করে, একবার জায়নামাজে বসে, একবার দোয়া করে, কখন আসবে। দুনিয়ার মহব্বত গুলো যদি এই নমুনা হয়, আল্লাহ ওয়ালারা যখন আল্লাহকে মহব্বত করা শুরু করেন তখন তার নমুনা না জানি কেমন হয়। ভোর রাতে শুয়ে থাকতে পারে না, কারণ এই সময় তো মালিকের সাথে মিলিত হওয়ার সময়, এই সময় তো মালিকের সঙ্গে প্রেমের খেলা খেলার সময়। তখন আর সে সেখানে বসে থাকতে পারে না, উঠে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যারা ভোর রাতে
উঠে মানুষ যখন ঘুমিয়ে থাকে ইবাদত করে, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তারা জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন এইভাবে, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। নবীজি বলেন ফায়াকুমুন, দাঁড়াবে। তবে এরাতে স্পেশালের সংখ্যা সবসময় কমই হয়, সেরা তো আর সব হয় না। সব যদি সেরা হয়ে যায় তাহলে সেরাদের কি দাম, সেরাদের বাজারের কি মূল্য? এই জন্য সেরা তো সব হয় না। ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন, দাঁড়াবে কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম, খুব কম হবে। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে ভোর রাতে উঠার তৌফিক দান করুন। ভোর রাতের দোয়া চাইতে মজাদার দোয়া আর কোন সময় দোয়া। হাত তুলবেন, আল্লাহ কবুল করে নেবেন। হাত তুলবেন, আল্লাহ কবুল করে নেবেন। তখন একবার আল্লাহ বলবেন, আল্লাহ, একবার আল্লাহ বলবেন, দেখবেন আপনি মজলিসে বসে 1000 বার আল্লাহ বলার চাইতে মজাদার আল্লাহ এটা। ওই যে আমাদের বুজুর্গানে দিন বলেন যে আল্লাহ এমন ভাবে বলো যেন মুখে মিষ্টতা অনুভব হয়, দিলে শান্তি অনুভব হয়। এটা মজলিসে বসে এই মজা নেওয়া সম্ভব নয়। কিন্তু যখন আপনি একাকী আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলে, দিলকে গেহরা ইস উনকা নাম জব লেতা হুঁ मैं, চুমতি হ্যায় মেরে কদমোं কো বাহারে কায়নাত। দিলের গভীর থেকে যখন আপনি ওই নামটা নেবেন, তখন আপনার কাছে মনে হবে গোটা দুনিয়ার আনন্দ আপনার পায়ের কাছে এসে চুমু দিয়ে যাচ্ছে।